আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আনুশ ড্রিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুরগির মাংসের চাপ। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রাম। ওটা স্লাইস করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটে নেবেন। আমি এখানে একটা চপিং বোর্ডের উপরে একটা প্লাস্টিকের কাগজ নিয়েছি। এটা আমি একটা ভাঁজ দিয়ে নিয়ে এখানে স্টেক হ্যামার দিয়ে আমি এটাকে হালকা হাতে মাংসটাকে একটু পিটিয়ে নেব। বেশি জোরে পেটাবেন না, তাহলে মাংসটা কিন্তু খুলে আসবে, বেশি নরম হয়ে যাবে। আমি খুব হালকাভাবে এটাকে একটু পিটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মুরগির মাংস কিন্তু এমনিতেই নরম, তাই এটাকে খুব হালকা করে একটু পিটিয়ে নিতে হবে। আমার এখানে সবগুলো মাংস পিটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সবগুলো মাংস পিটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা তৈরি করে নেব। আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি আর এই বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। 4 টেবিল চামচের মতো টক দই দিয়েছি আর আধা চামচ করে রসুন বাটা, আদা বাটা দিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষা বাটা 1 টেবিল চামচ, জায়ফল জয়ত্রী বাটা আধা চা চামচ এবং 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নেব। খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাংসের কিমাগুলো মশলার ভিতরে দিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে চিকেনগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর চুলায় একটি ফ্রাইং প্যানে তেল গরম দিয়েছি। এবার এর ভিতরে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে চাপগুলো ভেজে নেব। এগুলো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ব্রাউন কালার করে চিকেনগুলোকে ভেজে নেব। চাপগুলোকে দুই তিন মিনিট পর চিকেনগুলো একটু উল্টে দিলাম। 2 পাশ উল্টে পাল্টে চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি এবং গোল্ডেন করে, দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। ঠিক গোল্ডেন করে চিকেনগুলো ভেজে নিব। বেশি কালো করে ভাজা যাবে না, তাহলে মশলাগুলো উপরে আছে পরে তিতা হয়ে যাবে। এজন্য অবশ্যই চাপগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। সুন্দর একটা বাদামি কালার চলে আসলে চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে। খুবই মজার এই চিকেন চাপটা আপনার অবশ্যই বাসাতে ট্রাই করুন এবং রেসিপিটি পুরোপুরি দেখুন, ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখুন এবং অবশ্যই বাসায় এটা ট্রাই করুন। খুব মজা লাগবে খেতে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসাধারণ মজা হয়েছে। সবগুলো চিকেন চাপ তুলে নিলাম
আমার এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি আপনাদেরকে একটা চিকেন কেটে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরটাও কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এবং কালারটা দেখতে, মাংসের কালারটা কতটা সুন্দর লাগছে। আমি একটা ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। উপরে মশলার ভিতরে চিকেনের কালারটা দেখুন কত সুন্দর এবং এটা খেতে দারুণ মজার হয়েছে। আশা করি আপনারা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।